বছরের শুরুতেই টি-20-র অধিনায়কত্ব নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা, যার সূত্রপাত নাজমুল হোসেন শান্তকে ঘিরে। বুধবার বিভিন্ন গণমাধ্যমের সংবাদে শিরোনাম হন তিনি। খবর ছড়ায় ক্রিকেটের ছোট সংস্করণে নেতৃত্ব ছেড়েছেন শান্ত। যদিও ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ৩ ফরম্যাটে বিসিবির সাথে চুক্তি ছিল নাজমুল হোসেন শান্তর, আনুষ্ঠানিকভাবে সেই চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে নেওয়া হয়নি কোনো সিদ্ধান্ত। নতুন অধিনায়ক কিংবা নাজমুল শান্তর সরে আসার বিষয় নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি বিসিবি। এই বিষয়ে শান্তর কাছ থেকে জানতে চাওয়া হলে বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন তিনি। এই মুহূর্তে বোর্ডের সাথে কোনো কথাই হয়নি দাবি তার। একটা সময় ৩ ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরে আসতে চেয়েছিলেন শান্ত, তবে তার এই সিদ্ধান্তের বিষয়ে বিসিবি থেকেও এগোয়নি কোনো আলাপ। তাই হঠাৎ করে ওঠা এমন সংবাদের সূত্র নিয়েও প্রশ্ন তোলেন শান্ত। যদিও ২১ ডিসেম্বর বিসিবির বোর্ড সভায় এই নিয়ে কোনো আলোচনা না হওয়ার কথা আগেই জানান সভাপতি ফারুক আহমেদ। আপনি শেষ হয়ে যাচ্ছে কবে বললেন? হ্যাঁ, তারপরে ডিসেম্বরের পরে আমরা ডিসিশন নিব আর কি। গত বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশ দলে ৩ ফরম্যাটের অধিনায়কের দায়িত্ব পান নাজমুল শান্ত। তার নেতৃত্বেই পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় করে টাইগাররা। গুঞ্জন আছে নতুন করে দায়িত্ব নিলে শুধু টেস্ট আর ওয়ানডেতে দেখা যেতে পারে নাজমুল শান্তকে। টি-20-র নতুন অধিনায়ক আসবে তা এক প্রকার নিশ্চিতই। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।